একসময় জাতীয় দলের নিয়মিত মুখ হলেও বর্তমানে নিজেকে হারিয়ে খুঁজছেন মোহাম্মদ সাইফুদ্দিন। চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে ভালো কিছু করে জাতীয় দলে নিজেকে ফেরাতে নেটে ঘাম ঝরাচ্ছেন এই অলরাউন্ডার। এবারের বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে মাঠ মাতাবেন সাইফুদ্দিন। তবে রংপুরের কালো নীল জার্সি গায়ে এই পেসারকে দেখা যাবে কিনা তা নিয়ে ছিল শঙ্কা, কারণ গ্লোবাল সুপার লিগে খেলতে গিয়ে চোটে পড়েছিলেন সাইফুদ্দিন। গ্লোবাল সুপার লিগে রংপুরের হয়ে খেলতে গেলেও একটির বেশি ম্যাচ খেলার সুযোগ হয়নি এই পেস বোলিং অলরাউন্ডারের। তবে দল হয়েছে চ্যাম্পিয়ন, সেরে না ওঠায় খেলা হয়নি এনসিএল টি20তেও। তাছাড়া নভেম্বরে অনুষ্ঠিত হংকং সিক্সেস টুর্নামেন্টে অলরাউন্ডিং নৈপুণ্য দেখিয়েছিলেন মোহাম্মদ সাইফুদ্দিন। ব্যাট হাতে ঝোড়ো ব্যাটিংয়ের পর বল হাতেও শিকার করেছিলেন উইকেট। এনসিএল টি20র সময় নিজেকে ফেরাতে মিরপুরে অনুশীলনে নিজেকে ব্যস্ত রেখেছিলেন এই অলরাউন্ডার। ব্যাক সাইডে চোটের জন্য অনুশীলনে সময় দিয়েছেন সাইফুদ্দিন। ফিটনেস থেকে শুরু করে রানিং মিরপুর একাডেমি মাঠে নিয়মিত দেখা যেত তাকে। মূলত রিহ্যাব প্রক্রিয়ার মধ্য দিয়েই যাচ্ছিলেন তিনি। এবার সব শঙ্কা কাটিয়ে বিপিএল দিয়ে আবারও খেলায় ফিরবেন মোহাম্মদ সাইফুদ্দিন। দলের জন্য আপাতত এটাই স্বস্তির খবর। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। বিপিএল এর আগের আসরে মাঝের দিকে দলের সঙ্গে যোগ দিয়েছিলেন সাইফুদ্দিন। সেবার তাকে দেখা গিয়েছিল বরিশালের জার্সিতে। সাইফুদ্দিন যোগ দিতেই জয়ের মোমেন্টাম পেয়ে গিয়েছিল ফরচুন বরিশাল। ফাইনালে অসাধারণ করে দলকে জিতিয়েছিলেন শিরোপাও। বিপিএল এর 10ম আসরে সাইফুদ্দিনের নতুন ঠিকানা রংপুর রাইডার্স। দলের হয়ে ব্যাটিং অনুশীলন করেছেন এই ক্রিকেটার। খেলার জন্য তৈরি করেছেন নিজেকে। ব্যাটিং বোলিং দুই দিকেই দুর্দান্ত করে আবারও নিশ্চয়ই জাতীয় দলে ফিরে আসতে চাইবেন এই ক্রিকেটার। নাজিফা তাসনিম, ক্রিকেট 97।